নমস্কার বন্ধুরা, সুপ্রিয়ার সংসারে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আবারও একটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। খুব অল্প সময়েই ও অল্প উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ ভাতে। তো আমি এখানে 250 গ্রাম মতন নোনা চিংড়ি নিয়েছি। সেটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। দেখুন আমি কিভাবে চিংড়ি মাছ থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এক এক করে সমস্ত চিংড়ি মাছ থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবং যেহেতু চিংড়ি মাছ ভাতে, তো ওইদিকে আমি আরেকটি ওভেনেও ভাতটা বসিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। যেহেতু চিংড়ি মাছ ভাতের মধ্যে আমাকে দিতে হবে, সেই জন্য আমি এটাকে এই কাচের পাত্র থেকে আমি একটি স্টিলের বাটিতে চিংড়ি মাছগুলোকে ঢেলে নেব। ওইদিকে আমার ভাতও পুরো রেডি হয়ে গেছে। ওটাকে আমি নামিয়ে একটু ফ্যান ঝরিয়ে দিয়েছি। দেখুন আমার ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভাতের মধ্যে দেব। তো তার মধ্যেই আমি চিংড়ি মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ ও আমি এখানে 6টা মতন কাঁচা লঙ্কা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবং একটু বেশি পরিমাণে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা দিতে হবে যাতে চিংড়ি মাছগুলো যেন ডুবে থাকে। তারপরে বাটিটাকে ভালোভাবে ভাতের হাঁড়ির মধ্যে আমি বসিয়ে দেব। দিয়ে একটু সরাটা দিয়ে ভালোভাবে ঢেকে দেব, একটু সোজাভাবে। এবং এইভাবে আমি 5 মিনিট মতন রেখে দেব। 5 মিনিট পরেই আমি সরাটাকে তুলে নেব। আমার কিন্তু চিংড়ি মাছ ভাতে রেসিপিটা রেডি হয়ে গেছে। আমার অনুরোধ রইল, আপনারা কিন্তু বাড়িতেই অবশ্যই একবার রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো এখানে আমি নোনা চিংড়ি নিয়েছি, কারণ এই চিংড়ি মাছটাই কিন্তু খেতে খুব ভালো হয়। এরপর আমি বাটিটাকে নামিয়ে চামচ দিয়ে ভালোভাবে এটাকে একটু ঘুটেই নেব। দেখুন আমি কিভাবে এই চামচ দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ঘুটে নিচ্ছি। তো আমার এই ঘোটা হয়ে গেলেই কিন্তু চিংড়ি মাছগুলো পুরো রেডি হয়ে যাবে। তো গরম ভাতের সাথে এই ভাতেটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।